আমাদের দাবি একটাই যে আমাদের পরীক্ষা 2 মাস কমপক্ষে পিছানো দরকার। কারণ আমাদের কার্যক্রম শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। আজকে হলো এপ্রিলের 26 তারিখ। তাহলে আমরা সময় পাইছি কতদিন? আমরা সময় পাইছি মাত্র 13 মাস প্লাস। মে মাসের 26 তারিখ। আজকে আমরা এতদিন সময় পাই না, কারণ আমাদের সিলেবাস অনেকটা লম্বা। কারণ যারা গত বছর পরীক্ষা দিয়েছে, আমাদের বড় বেচ যারা, ওরা তো আমাদের থেকে বেশি সময় নিয়ে পরীক্ষা দিছে, কিন্তু ওদের যে সিলেবাস আমাদের সেম এই সিলেবাস দিয়ে পরীক্ষা নেওয়া হইতেছে, কিন্তু আমাদের সময়টা কম। কিন্তু এখানে হলো বিষয়টা হলো রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে সমাজে আমরা মুখ দেখাইতে পারবো। এটা বাংলাদেশের বর্তমানে যে সিচুয়েশনটা এটা হলো, যদি আমরা ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আমরা একটা ভালো ভার্সিটির চান্স পাবো না। কারণ রেজাল্টের উপরে আমাদের ভার্সিটি ডিপেন্ড করতেছে মূলত। কারণ যদি আমরা ভালো একটা রেজাল্ট স্কোর করতে না পারি তাহলে ভার্সিটিতে আমাদেরকে টানবে না। যদি ভার্সিটিটা যদি না টানে তাহলে আমাদের ফিউচার কী হবে এটা বাংলাদেশ সবাই জানে। সো তাহলে আমাদের যদি পরীক্ষার পিছানো হয় তাহলে আমরা সত্যি মানে ভালোভাবে আমরা করতে পারবো, প্রিপারেশনটা নিতে পারবো, পরীক্ষা দিতে পারবো। আর এখানে হলো রেজাল্ট যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে অনেকে আবার মনের দুঃখে সুইসাইড করে। জীবন দিয়ে কি আমরা দায়বদ্ধতা কি সরকার নিবে? আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আছে, উনি কি নিবে এটা দায়বদ্ধতা? উনি তো নিবে না। নিতে হবে আমাদের গার্ডিয়ানদেরকে। আমাদের গার্ডিয়ানরা প্যারাই করবে এটার জন্য। আমরা নিজেরা আত্মহত্যা করবো, কারণ আমরা রেজাল্ট ভালো হয় না, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আশেপাশের যে সমাজের লোকজন আছে তাদের কাছ থেকে আমরা মুখ দেখাতে পারবো না। 2 বছরের 24 মাসের কিন্তু আমরা মূলত পাইছি হয়েছে 16 মাস, যার কারণে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয় নাই। অতএব আমরা আমাদের এই আন্দোলনটা চাইতেছি যে আমাদের আরো 2টা মাস একটু বাড়িয়ে দেওয়া হোক। এটা শুধু শহরে না, গ্রামেও যারা পড়ালেখা করে তাদেরও বর্তমানে এই যে কারেন্ট এবং প্রচণ্ড গরম তাপদাহের কারণে তাদের পড়ালেখাটাও একটু অবনতি হয়ে যাচ্ছে শহরের। আর এবং এই যে সময়টা একটু কম পাওয়ার জন্যে, সময় স্বল্পতার কারণে তারাও সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে পারে নাই। আমাদের বিষয়টা হচ্ছে মানববন্ধন 2 মাস পরীক্ষা পেছানোর জন্য 22, 23 এবং 25 ব্যাচকে গলায় মালা দিয়ে আমাদেরকে কেন অবহেলা। ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়ি রমজান মাসে ঈদুল ফিতরের আগে আমাদেরকে মাঝামাঝি পর্যায়ে আমাদের এইচএসসি পরীক্ষার রুটিন দেয়। আমাদের ঈদের আনন্দের কারণে, তারপরে বন্ধতার কারণে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের সবগুলো বই আমাদের যুক্তিযুক্তভাবে আমাদের শেষ করতে পারে না। কিছুদিন পর ঈদুল হাজা এদিকে কেটে যাবে অনেকদিন সময়। তারপর এই 10 দিন পরে আমাদের কেমনে আমরা পরীক্ষা দেবো। এইচএসসি ব্যাচ 2023 এবং আমাদের এইচএসসি 2024 ব্যাচ সময় সিলেবাস পূর্ণাঙ্গ, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস আমরা শেষ করতে পারি নাই। আমাদের এইচএসসি রেজাল্টের বন্যে আমরা ভবিষ্যতে কী করতে পারবো, কোন ভার্সিটিতে চান্স পাবো। তো সবাই একটা আশাবাদী ভালো জায়গা যেতে চাই, তার মধ্যে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ হয় না। আমরা যদি আরও 2 মাস সময় পাই তাহলে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো। এই দাবিতে আমরা আরও 2 মাস পরীক্ষা পিছনের দাবিতে আমরা রাজপথে নেমেছি। 2023 ব্যাচ সময় পেয়েছে 18 মাস, কিন্তু সিলেবাস ছিল সমান। দুজনের সিলেবাস সমান হওয়া কিন্তু সময়ের ব্যবধান ভিন্ন। আমরা পেয়েছি 16 মাস। কেন এই বৈষম্য হবে আমাদের 2 ব্যাচের মধ্যে? আমরা আরও 1 বছরের মধ্যে পরীক্ষা দিয়েছি প্রায় 3 থেকে 4টি কলেজে। মানে ইয়ার চেঞ্জ, এছাড়া অনেক সেমিস্টার পরীক্ষা হয়েছে 1 বছরই। তবে আমরা শুধু পরীক্ষায় দিয়ে গেছি, আমরা কিন্তু কোনো সময় পাইনি আমরা পড়াশোনার জন্য।